পশ্চিমবঙ্গ কেন ভারতের কোনো প্রান্তেই মহিলারা সুরক্ষিত নয় বলে আমি মনে করি। এবং সেটাতে প্রত্যেকটি সরকার, আজ অব্দি যতগুলি সরকার এসছে, যতগুলি পার্টি এসছে, প্রত্যেকের দায় রয়েছে। এবং বিজেপির এটা বলার কোনো মুখ নেই, কারণ বিজেপি শাসিত যে রাষ্ট্রগুলো, সেখানে আমরা দেখতে পাচ্ছি সাধারণ মহিলারা, দরিদ্র ঘরের মহিলারা, দলিত মহিলারা, মুসলমান মহিলারা কতটা সুরক্ষিত। বিলকিস বানু যারা কনভিক্ট ছিল, কনভিক্টের অপরাধীদের ছাড় দিয়ে দেওয়া হয়েছিল, তাদের মালা দিয়ে বরণ করা হয়েছিল। আমরা নির্ভয়া দেখেছি, আমরা আসিফা দেখেছি। এবং আজকে যদি বিজেপি বলে পশ্চিমবঙ্গের মহিলারা সুরক্ষিত নয়, একদম ঠিক কথা বলছে। কিন্তু তার মানে এই নয় বিজেপি এলে মহিলারা সুরক্ষিত হয়ে যাবে, বরং তারা আরো অসুরক্ষিত হবে। দেখুন, বিজেপি আরএসএস বা যে কোনো এই ধরনের ফ্যাসিবাদী শক্তি, তারা মূলত দাঁড়িয়ে থাকে, তাদের গোটা রাজনীতিটাই হচ্ছে মানুষকে বিভাজিত করা এবং সেই বিভাজনের সুযোগ নিয়ে তাদের নিজেদের রাজনৈতিক স্বার্থ এবং তাদের যে বিভিন্ন কর্পোরেট শক্তির সাথে তাদের যে আঁতাত রয়েছে, যে নেক্সাস রয়েছে, সেই দিক থেকে ব্যাপারটা মিটিয়ে নিয়ে একটা সার্টেন ফিউ, একটা উচ্চ বর্ণ এবং বড় লোকদের সুবিধা করে দিয়ে তাদের রাজনীতিটা চালানো, এবং তাতে মার খাচ্ছে, মরছে সাধারণ মানুষ। তাদের দারিদ্র, তাদের শিক্ষা, তাদের স্বাস্থ্য, এইগুলো নিয়ে কোনো এই দিকে যেন চোখই না করে মানুষের, সেটাই এই আন্দোলন, এই বক্তব্যগুলোর মূল লক্ষ্য থাকে। তো একইভাবে আমরা এর আগেও দেখেছি, 2014 সালে বিজেপি আসার পর থেকে, তার আগে থেকেও মুসলমানদের পাকিস্তানি বলে দাগিয়ে দেওয়া, শিখদেরকে খালিস্তানি বলে দাগিয়ে দেওয়া। আসলে আমাদের বিজেপিকে বুঝে নিতে হবে যে ভারতটা, দেশটা আমরাই, মানুষই দেশ গড়ে তোলে, কোনো বিজেপি সরকার, কোনো কর্পোরেট, কোনো আম্বানি আদানি, কোনো মোদি শাহ দেশটা গড়ে তোলে না। সুতরাং আমাদেরই দেশ, এবং এই খালিস্তানি পাকিস্তানি বলে মানুষের চোখ ঘুরিয়ে দিয়ে কোনো লাভ নেই। আসল ইস্যুগুলোর জন্য মানুষ এক জায়গায় আসবে, তারা বিজেপি এবং যে কোনো এই ধরনের বিভাজনকামী ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে একসাথে লড়াই। পশ্চিমবঙ্গ কেন ভারতের কোনো প্রান্তেই মহিলারা সুরক্ষিত নয় বলে আমি মনে করি। এবং সেটাতে প্রত্যেকটি সরকার, আজ অব্দি যতগুলি সরকার এসছে, যতগুলি পার্টি এসছে, প্রত্যেকের দায় রয়েছে। এবং বিজেপির এটা বলার কোনো মুখ নেই, কারণ বিজেপি শাসিত যে রাষ্ট্রগুলো, সেখানে আমরা দেখতে পাচ্ছি সাধারণ মহিলারা, দরিদ্র ঘরের মহিলারা, দলিত মহিলারা, মুসলমান মহিলারা কতটা সুরক্ষিত। বিলকিস বানু যারা কনভিক্ট ছিল, কনভিক্টের অপরাধীদের ছাড় দিয়ে দেওয়া হয়েছিল, তাদের মালা দিয়ে বরণ করা হয়েছিল। আমরা নির্ভয়া দেখেছি, আমরা আসিফা দেখেছি। এবং আজকে যদি বিজেপি বলে পশ্চিমবঙ্গের মহিলারা সুরক্ষিত নয়, একদম ঠিক কথা বলছে। কিন্তু তার মানে এই নয় বিজেপি এলে মহিলারা সুরক্ষিত হয়ে যাবে, বরং তারা আরো অসুরক্ষিত হবে। এর জন্য মহিলাদেরই একজোট হয়ে আওয়াজ তুলতে হবে। সমাজে যে পিতৃতন্ত্র রয়েছে, সেটার বিরুদ্ধে আমাদের একসাথে লড়াই করতে হবে। কিন্তু কোনো পার্টি, কোনো শাসক এই বিষয়ে কোনোদিন কোনো পদক্ষেপ নেয়নি এবং নেবে বলেও আমার মনে হয় না। সার্বিকভাবে কৃষক আন্দোলন, যেটা আমরা দেখেছি দীর্ঘদিন ধরে এখানে হয়ে এসছে পাঞ্জাবে, এবং তার সাথে সাথে ছাত্রছাত্রীরাও কিন্তু এই যে গোটা বিজেপি আরএসএস, তাদের যে রাজনীতি, তাদের যে হিংসা ছড়ানো, তারা যে সাধারণ মানুষের কোনো কথাই দেখছে না, এইটা আমাদের কাছে খুবই স্পষ্ট হয়ে গেছে। শিক্ষাক্ষেত্রে হোক, সেটা কৃষকদের ক্ষেত্রে হোক, সেটা শ্রমিকদের ক্ষেত্রে হোক, সব জায়গাতেই এই কথাটা খুব স্পষ্ট। সুতরাং এখন এই অবস্থায় দাঁড়িয়ে আছে যে সমস্ত ধরনের যে মানুষের লড়াই, সেই লড়াইগুলো একসাথে না হলে আমরা কোথাওই পৌঁছাতে পারবো না। তো আমার মনে হয় যে এইখানে যেমন ওনারা লড়ছেন, আমরা লড়ছি, সবাই লড়ছে, সব লড়াইগুলো একসাথে আসা উচিত, এবং সেই জায়গা থেকেই আমরা আজকে এখানে এসেছি। এটা তো হচ্ছে যে বিজেপি সবসময় তাদের মানে কারসাজিটাই হচ্ছে যে বিভাজন করা, ভাগ করে দেওয়া, ও এই সে ওই সে। একটু আগে দাদা বলছিলেন মানুষের কথা, তো এখানে সাধারণ মানুষ হিসাবে তো তাদেরকে এটা বিরোধী, মানে এ হিন্দু, ও মুসলিম, ও শিখ ইত্যাদি ইত্যাদি ভেঙে দিলে বিজেপির সুবিধা, কিন্তু আমরা আসলে একসাথে। সুতরাং সেই কথাটাই আমাদের বারবার বলতে হবে। প্রোপাগান্ডা তো আসবেই, সেটা তাদের রাজনৈতিক স্বার্থে তারা করবে, কিন্তু আমার মনে হয় যে এই সবগুলোকে ছেড়ে মানুষের মূল সমস্যাগুলোকে যদি আমরা দেখি, তাহলেই আমাদের একটা হবে। এবং সেইটা নিয়ে যারা লড়ছে, সেই লড়াইগুলোর একসাথে আসা খুব জরুরি, তারা একসাথে মিলে কথা বলা খুব জরুরি।